আপনারা কাজ বাড়ি, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি খেতে যান তো, প্রথম ব্যাচে খেতে বসে দেখবেন যারা পরিবেশন করে তারা একটু টিপে টিপে দেয়, মাল দেয় কিন্তু একটু টিপে টিপে। কেন? যদি শেষে গিয়ে কম পড়ে যায়, যার জন্য একটু চেপে চেপে দেওয়া হয়, এটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলেটার জন্য। সত্যি বললাম না মিথ্যে? কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়, কারণ ওটা শেষ গুড়ন্তি। তো এইবার বলি, যে ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয়, যে ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয়, দেখবেন আদরে আদরে শেষে গিয়েই ওটাই ড্যাশ তৈরি হয়। সব কথা বলা যাবে না আসরে, আকার ইঙ্গিতে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিক শ্রোতা। সব কথা ভাঙা যায় না, ভাঙলে প্রেম নষ্ট হয়। হরি বল, তাই না? আর বারবার একটা ভুল শুনি, অনেক কীর্তনিয়ারা বলে তত্ত্ব কথা, তাহলে উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। এইবার বলি, সত্য তেতা দাপরে হরিনাম দিলেন, আধখানা দিলেন, প্রেমটা বাঁচিয়ে রাখলেন। আপনাদের এদিকে কাজবাড়ির যা মাল বেশি হয় কোন জায়গাটিতে রাখে বাবা? ইংলিশে বলে স্টোর রুম, বাংলায় আমাদের ওদিকে বলে ভাড়ার ঘর। আপনাদের এদিকে কি বলে? ভাড়ার ঘর। বাহ, তাহলে একই আছে। তাহলে চৈতন্য মহাপ্রভু অর্থাৎ বিশ্বপিতা ভগবান সত্য তেতা দাপরে নাম দিলেন, কিন্তু প্রেমটা উদ্বৃত্ত করলেন, রাখলেন কোথায়? ভাড়ার ঘরে। ভাড়ার ঘরটি কোথায়? এই ভাড়ার ঘর কোথায় ছিল? গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। আস্তে 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 আস্তে, তাহলে বে উদ্বৃত্ত করে রেখেছিলেন কোথায়? গোলকে। কলিযুগ, এটা ছোট ছেলে, যা ছিল সব ঢেলে দিল, কিন্তু দিয়ে লাভ কি হলো? কারণ ভগবান জেনেছিলেন আমার ছোট ছেলেটা একটু ডেঞ্জার হবে, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মাবে কলি। বোঝা গেল? যার জন্যে প্রেম যা ছিল সব ঢেলে দিলেন। বলা আছে না, এই আপনাদের আসতে মহোৎসবের দিন, মাসি ছোট করো, রাস্তায় রাস্তায় একটা হরিনাম হয় না বাবা মহোৎসবের দিন? ওটা কি বলে? মহাপ্রভুর সব থেকে প্রিয় জিনিস ছিল এইটাই। কীর্তন হচ্ছে 3 প্রকার, নাম কীর্তন, লীলা কীর্তন, সংকীর্তন। নাম কীর্তন কোনটা? যেটা মহামন্ত্র 16 নাম 32 অক্ষর। আর এখন যেগুলো শুনছেন এগুলো লীলা কীর্তন। আর যেটা মহাপ্রভু রাস্তায় রাস্তায় গাইতেন ওটা হলো সংকীর্তন। মহাপ্রভু সব থেকে ভালোবাসতেন। তাই এই সংকীর্তনে কি হয়েছে? সংকীর্তনে একটা পদাবলী ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। পদাবলীটি ছিল, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। ছিল না?
গাইব ধুলাইন নাকি? লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে ধরো লাও ধরো লাও, লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লও লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে নিতাই ডাকে আয়, আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় গৌর ডাকে আস্তে। এখন সেই সময় মহাপ্রভুকে তো দেখতে খুব সুন্দর ছিল, মুখ না দেখতে পেলে তো প্রেম হয় না। না, এই যে গাঢ় হয়ে গেছে মাঝখানে, বৃন্দা দেবী গাঢ় করেছো তুমি। হ্যাঁ, এখন মহাপ্রভুকে দেখতে এত সুন্দর ছিল, ওই আবাল বৃদ্ধ বনিতা কি 60 বছরের মেয়ে আর কি 24 বছরের যুবতী এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরতেন। আস্তে। এখন সবাই তো সমান নয়, চোখ তো সবার সমান নয়, যার যেমন ভাব তার তেমন। দেখ দেখ দেখ, যুবতীরা গিয়ে কেমন জড়িয়ে ধরছে, দেখ কথাটা মহাপ্রভুর কানে লাগলো। হরিনাম বিতরণ করছে আর যুবতী মেয়েদেরকে কোল দিচ্ছে, দেখেছিস? তখনকার দিনে ন্যায় নীতি তর্ক অলঙ্কার যুক্তিবাদী বিদ্যারত্ন বিদ্যাভূষণ বড় বড় পণ্ডিত, তাত্ত্বিক পণ্ডিত, দেখ ভাই দেখ কি করছে। ওমা, আমাকে দেবার দরকার নেই, যা দেবার সেখানে কমিটি আছে, কমিটিকে দিলি। বড় বড় তাত্ত্বিক তারা সমালোচনা শুরু করলো, আর এই সমালোচনা মহাপ্রভুর কানে গেল। যখনই কানে গেল, এদিক ওদিক তাকাতে তাকাতে মহাপ্রভু দেখলেন, জায়গাটা নষ্ট করবেন না, একটু মন দিয়ে শুনুন। এই জায়গাগুলো তুলে ধরা হয়নি, কীর্তনিয়ারা ধরছে না তুলে। মহাপ্রভু ছুটে গিয়ে কামারের দোকানে গরম লোহা পেটাচ্ছিল, সেই লোহাকে হাতের মধ্যে তুলে চুম্বন করতে শুরু করলো। প্রেম এমন এক বস্তু, আবাল বৃদ্ধ বনিতা কাউকে মানে নে, দরিদ্র গরিব দুঃখী কাঙাল ফকির সবাইকে প্রেম তিনি যাচ্ছে দিলেন। যা প্রেম ছিল সব কলিযুগে দিয়ে দিলেন। তাহলে গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছাড়ি নদে এলো গৌর ভগবান। কোন সময় এলেন? ভগবান কোন সময় এলেন ভালো করে শুনে নিন। কোন সময় ভগবান এসেছিলেন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। 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 বুঝে নেওয়া গেল, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র, মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, চন্ডাল ব্রাহ্মণ কেউ কারো দিকে তাকাবে না, তাকালেই অসুচি হয়ে যাবে। চন্ডাল যদি ব্রাহ্মণকে ছোঁয়, হায় 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 হায়। আর আজকে কি হয়েছে? মহাপ্রভু আসার ফলে কি হয়েছে? উপকারটা কি গো? চন্ডাল ব্রাহ্মণে এত কলা ফুলি কোথা মন ছিল গো। চন্ডাল ব্রাহ্মণে এত কলা ফুলি কোথা বা এমন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি চেচে সে দেবিলা ইলো। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলা ইলো। লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়।
গৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরা প্রেমে কলসে কলসে ডালে তবু না পুরা। গৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। গৌরে নিতাই গৌরী হরি হরি বল। নিতাই ডাকে আয়। গৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। এতক্ষণ ধরে নিশ্চয়ই মায়েরা বুঝে গেলেন তিনটে সমাসের একটা উদ্বৃত্তাং। বোঝা গেছে? যদি বুঝতে না পারেন এক হাত তুলবেন। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। তাহলে কি বাঁচিয়েছিলেন, কাকে বাঁচিয়েছিলেন, কিভাবে দিলেন সেটা প্রকাশ হয়ে গেল। দ্বিতীয় সমাসে কি বলেছিলাম? নৈবিত্তাং। আমাদের নিত্য প্রয়োজন। কি নিত্য প্রয়োজন? ভালো করে বুঝবেন। নিত্য প্রয়োজন কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন, তাই তো? কিন্তু দুটো যদি বাদ দিই আমরা বাঁচবো, বিহার মৈথুন। কিন্তু দুটো আমাদের চাই। কি চাই? আহার আর বলো, হ্যাঁ, নাক ডাকিয়ে ঘুমানো। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। ওমাইরা কিছু মনে করনি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, এই আস্তে যা, ভেতরে গিয়ে খেল, যা, চলে যা, এটা বল খেলার জায়গা নয়, যা ভেতরে যা। না না, ওদের দোষ দিলে তো হবে না, ওদের কোনো দোষ নেই। কোথায় দোষ? গোড়ায় দোষ হয়ে গেছে। ওগুলো পেটে থাকাকালীন মায়েরা সিরিয়াল দেখেছে। হ্যাঁ, যদি কীর্তন শুনতো, ভাগবত শুনতো, গীতা মহাভারত শুনতো, সে বাচ্চা দেখতেন চুপ করে বসে ওই রকম হয়ে কীর্তন শুনতো। পরশুদিন আমাদের কীর্তন ছিল নবদ্বীপ সমাজ বাড়িতে। নবদ্বীপের মাটিতে কীর্তন হচ্ছে আমাদের। আহা হা, এই টুকুটুকু বাচ্চারা বসে কি প্রেম তাদের কীর্তন শুনছে ভাবুন। কীর্তন শুধু শোনার বস্তু নয় মা, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। অনুভব করতে হবে নিজেকে, তবে প্রেম হবে। আপনি বলবেন বাবা আমি তো কিছু বুঝতে পারিনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় সুন্দর করে লিখেছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। তাই গৌর হরিবল। চৈতন্য লীলামৃত গুটিকা এমন এক কথা যে আপনি যদি নাও বোঝেন, শুনতে শুনতেই কৃপা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কারণ অন্য কোন ধর্মে এই লাভটা পাবেন না যেটা আমাদের হিন্দু সনাতন ধর্মে আছে। প্রশ্ন হবে কি লাভ বাবা? ভালো করে শুনুন। কেউ ফোন করলো, আপনি ফোনটা ধরে বললেন হরে কৃষ্ণ, সেও বলবে, নিশ্চয়ই বলবে হরে কৃষ্ণ। তার বলার যে পুণ্যটা, তার অর্ধেক আপনার অ্যাকাউন্টে জমা হবে, নিশ্চিন্তে থাকুন। এটাই সনাতন ধর্মের লাভ। নিজে বলো, অন্যকে বলাও। বোঝা গেল? তাহলে চলুন এগিয়ে যাই। নৈবিত্তং, আমরা যে ভাত ডাল খাদ্য খাবার খাই, আমি বলছি না যে আপনারা সবাই প্রসাদ ভোজী হয়ে যান, সবাই নিরামিষ খান, পারবেন না, কলিযুগ। কারণ জীবকে লাগাম দেয়া বড় কষ্ট। কিন্তু যে যেগুলো আমরা খাই, কিসের জন্যে খাই? আস্তে, দেহের জন্যে, দেহটাকে একটু হিষ্টপিষ্ট রাখতে হবে। কিন্তু এই যে আমি হাত নাড়ছি, আপনি চোখ পিটপিট করছেন, ও কথা বলছে, চম্পার মা গল্প করছে, দেখুন হয় যে সুন্দর গল্প করছে, এই ভেতরে একজন বসে বসে সুইচ মারছে, যাকে বলে অর্গানাইজার। তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস।
প্রশ্ন হবে বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বিশুদ্ধ বললাম কেন? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। ভালো করে বুঝবেন ও মায়েরা। আপনাদের এদিকে মনে হয় বাসন্তী এলাকায় আমি 5-7 আসবো, এবছর 5-7 বার আসবো, কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, তো ওই জন্য এখানেই বলে রাখছি কথাটা। এত হরিনাম বাসন্তী এলাকায় হচ্ছে, হাত জোড়ো করে বলছি, একজন ব্যক্তি আমার কথার জবাব দিন, কোনো পরিবর্তন হয়েছে? তাহলে কি হবে? হরিনাম করি, যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, যে হরিনামে শিবাসের মরা ছেলে বাঁচলো, সেই হরিনাম এত হচ্ছে, কাজ হচ্ছে না কেন? তাহলে কি হরিনাম এক্সপায়ার হয়ে গেল? না না, নাম ঠিক আছে। ওই যে বললাম, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। আস্তে চাপার মা, আস্তে, মাঝখানে ঢুকেছ, গন্ডগোল বাঁধিও না। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, খুব ভালো কথা। দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, ভালো করে বুঝবেন। কিন্তু দুধটা যদি বাবা বিড়ালের মুখ দেওয়া হয়, উপকার হবে তো? ছোট করে, ও তো ডিপথোরিয়া হয়ে মরবে, তাই না? বিড়ালের এটো খেলে ডিপথোরিয়া হয়নি? একদম চৈতন্য ভাগবতে সুন্দর করে লেখা আছে, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। লোচন দাস ঠাকুর এই কথাটাকে হাইলাইট করে লিখলেন, আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। এইবার ভাবুন, বিড়ালের উচ্ছিষ্ট দুধ খেলে আপনার যেমন ডিপথোরিয়া হবে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল, নৈবিত্বাং আমাদের নিত্য প্রয়োজন। ভাত ডাল খেতে হবে, গুছিয়ে ঘুমাতে হবে, কিন্তু ওটা তো শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। ভেতরে যিনি অর্গানাইজ করছে তার খাবারটা দিতে হবে। চলুন, চৈতন্য চরিতামৃতে বলা আছে, নিত্য নিত্য হরি নামামৃত সুধারস পান করতে হবে। কি করে করবেন? কাউকে দরকার নেই, নিজের ঘরে বসে করে নাও। কিভাবে করবেন? চৈতন্য চরিতামৃতেই লেখা আছে। কি লেখা আছে? 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো হে সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি আস্তে, তুমি তো কীর্তন করতে বললে, কিন্তু কি কীর্তন করব? কি গো, কি গাইতে বলেছে? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র। প্রভু কি আচার বিচার করতে হবে তো? বাসি কাপড়ে তো হরিনাম করা যাবে না নাকি? বাসি কাপড়ে হরিনাম করা যায়? কোথায় লেখা আছে করা যাবে না? মহাপ্রভু কি বলছে শুনুন, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ওগো স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা।
এইটা মহাপ্রভু কবে বললেন? একবারে শেষে গিয়ে। কেন? শুনুন, একটা ছোট্ট প্যারাগ্রাফ বলে দিই চৈতন্য চরিতামৃত থেকে। বলবো বাবা, সময় আছে তো? মহাপ্রভু যখন মল ত্যাগ করতে বসতেন, মল ত্যাগ মানে বোঝেন তো, ল্যাটিনে বসতেন, তখন ওই জিভটাকে হাত দিয়ে ধরে রাখতেন। কেন? মহাপ্রভুর জিহুবা অবিরত কৃষ্ণ 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 বলে যেত। এইবার ধরুন ওই মল ত্যাগ করার সময় কৃষ্ণ নাম করব, এটা একটা কেমন লাগে না? কে শুনতেও কেমন, দেখতেও কেমন। তা মহাপ্রভু এই জিভটা ধরে রেখেছে। আর সেই সময় মহাপ্রভুর যিনি সেবক ছিলেন ছোট্ট গোপাল, ওই গোপাল এখন দেখে ফেলেছে, প্রভু কে তুমি বাঁ হাতে জিভ ধরেছো কেন, ডান হাতে জিভ ধরেছো কেন? প্রভু বলছে, জানিস গোপাল, আমার জিহ্বা তো কৃষ্ণ কৃষ্ণ বলে, তা মল ত্যাগ করার সময় কৃষ্ণ নাম করব, জগৎ তো এটাই শিখবে, তাই না? আপনি আচরিয়া ধর্মজীবের শিখায়, তা জগৎ যদি এটাই শেখে আমাকে খারাপ বলবে না? প্রভু কি ধরো মল ত্যাগ করতে করতে যদি তোমার প্রাণটা চলে যায়, তখন তো তোমার আর নাম করা হবে না। মহাপ্রভু বলে, এই গোপাল, এটা তো ভাবা হয়নি। সত্যি তো, যদি প্রাণ চলে যায় তাহলে তো আর হরিনাম করা হবে না। তখন মহাপ্রভু এই শ্লোকটা উদ্ধৃত করলেন, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। বুঝে নেওয়া গেল? তাহলে উদ্বৃত্তাং নৈবিত্বাং শেষ করলাম, বাকি আছে কি? বিত্বাং। বৃত্তি মানে কর্ম। এট ফার্স্ট জেনে নিতে হবে, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি? কি কর্ম করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে? নাকি কোনটা চান? না এমন কর্ম করতে হবে টাটা বিল্লার ঘরে আমার জন্ম হয়? নাকি কি চাইবো বাবা?